আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো প্রতিবারের মতো 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিন্তু চলে এসেছে। তো দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো আমরা দেখে নিই। তো দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটা আছে সেটা হচ্ছে ইংলিশ অ্যাসাইনমেন্ট। সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টের অ্যাসাইনমেন্ট। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ইংলিশ সেকেন্ড পার্টের অ্যাসাইনমেন্টের মধ্যে তোমরা দেখো কি দিয়েছে। ইংলিশ সেকেন্ড পার্টে বলছে যে ডিফারেন্সিয়েটিং সিভিস অ্যান্ড রিজিউমস, অর্থাৎ সিভি আর রিজিউমের মধ্যে কি কি তফাৎ আছে এইটা নিয়ে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। সেই লার্নিং আউটকামস, অর্থাৎ তোমরা এটা করলে কি কি পাইতে পারো দেখো একটু। লার্নার্স উইল বি অ্যাবল টু রাইট সিভিস অ্যান্ড রিজিউমস। তোমরা যদি এই পার্থক্যটা জানো তাহলে সহজেই তোমরা যে কোনো একটা সিভি লিখতে পারবা অথবা যে কোনো একটা রিজিউম লিখতে পারবা, এবং এই দুইটার মধ্যে তোমরা কখনো গোলমাল করতে পারবা না। ইনস্ট্রাকশনগুলো একটু দেখো। Collect at least 2 different types of CVs and a resume from different sources such as internet, books, teachers, family. যে কোনো জায়গা থেকে তোমরা যে কোনো দুইটা করে ফরম্যাট নেবা। প্রিপেয়ার এ পোস্টার উইথ অ্যাট লিস্ট 2 টাইপস অফ সিভি অ্যান্ড এ রিজিউম। এবং তুমি নিজে নিজে এইরকম দুইটা ডেমো নিয়ে দুইটা টাইপ বানাবা। আইডেন্টিফাই দেয়ার ডিফারেন্সেস, এবং ওইখান থেকে নিয়ে কি করবা, তোমাদের যে ডিফারেন্সগুলো আছে সেটা একটু বের করার চেষ্টা করবা। যদিও আমি এটা তোমাকে পরে করে দেব, কিন্তু তোমরা নিজেরা আগে চেষ্টা করবা, ঠিক আছে? দেন আমার সাথে মিলাবা, অন্য ইউটিউব চ্যানেলের সাথে মিলাবা। এবং কি লার্নার্স উইল বি ইউজ নর্মাল হোয়াইট পেপার টু প্রেজেন্ট মডেলস অফ সিভিস অ্যান্ড রিজিউমস অ্যান্ড টু অ্যান্সার কোশ্চেন্স নাম্বার 2 অ্যান্ড 3। ওই 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার এবং 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা কি সাদা পেপারে দেব। এর জন্য আমাদের কোনো কালার পেপারের কোনো প্রয়োজন নেই। স্কোরিং ক্রাইটেরিয়া আর রুবিক্স, স্কোরিংটা কীভাবে হবে, কালেক্টিভ মডেলসের উপর আমাদের কিছু স্কোরিং থাকবে। যেমন কত লার্নার প্রেজেন্ট 2 ডিফারেন্ট, যদি দুইটা মডেল দেখাইতে পারো তাহলে তুমি পাবা 3 নাম্বার। যদি লার্নার প্রেজেন্ট এ মডেল অফ রিজিউম একটা যদি দেখাও তাহলে 1, আর যদি তুমি না দেখাও সামান্য কিছু বলো তাহলে পাবা তুমি 1 নাম্বার। এবং আইডেন্টিফাইং ডিফারেন্সেসগুলো এগুলো, এবং স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশনের জন্য তোমার নাম্বারের বন্টনটা হবে এরকম। এবং 80%-এর উপরে পাইলে তুমি এক্সিলেন্ট থাকবা। যদি 70 থেকে 79% হয় তাহলে ভেরি গুড, দেন গুড অ্যান্ড নিডস ইমপ্রুভমেন্ট। তাহলে আমাদের মেইন কাজটা আমরা বুঝে গেছি। আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্টটা একটু দেখি। ইসলাম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্টটা কি দিয়েছে দেখো। সূরা আল মাউনের বর্ণিত শিক্ষাগুলোর সাথে তোমার পরিবারের সামঞ্জস্য বিধান করে গত 1 মাসের কার্যক্রম একটি ছকে পোর্টফোলিও আকারে দেখাও। ঠিক আছে, অর্থাৎ তোমার সূরা আল মাউনটা প্রথমে আগে তোমরা পড়বা, সেখানের যে শানে নজুল আছে সেটা পড়বা, সময় হিস্টোরি পড়বা, এবং সেখান থেকে তুমি কি শিক্ষা পাইলা সেটা পড়বা। পড়ে এইরকম কোনো কিছু তোমার ফ্যামিলিতে হয়েছে কি না, বা ফ্যামিলির কোনো কিছু তুমি এভাবে কোনো প্রয়োগ দেখেছো কি না সেই সম্পর্কে বিশ্লেষণ করবা। নট কপি, কারোটাও কপি করবো না। তুমি তোমার ফ্যামিলিতে অবশ্যই এরকম কিছু একটা দেখবা যেটা তুমি ব্যাখ্যা করতে পারবা। তারপরে দেখো শিখন ফল, এখান থেকে কী শিক্ষাটা আমরা করতে পারবো। সূরা আল মাউনের অর্থ ব্যাখ্যা করতে পারবো অবশ্যই, যেহেতু আমরা সূরা আল মাউনটা পড়বো। সূরা আল মাউনের শিক্ষাগুলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে প্রয়োগ করতে পারবো, কারণ ওটা কিন্তু আমাদের ফ্যামিলি থেকে আমরা ডিসক্রিপশনটা লিখবো। সো এটা আমরা সব জায়গাতেই পাবো। আর নির্দেশনাটা দেখো, সূরা আল মাউনের অর্থ আমরা দেখবো, সূরা আল মাউনের ব্যাখ্যা পড়বো, এবং সেখানের শিক্ষাগুলোর বাস্তব প্রয়োগ দেখবো। তারপরে আমরা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করব। তো অ্যাসাইনমেন্টের মূল্যায়নগুলো তোমরা দেখে নেবা। অ্যাসাইনমেন্টের মূল্যায়নটা অতটাও গুরুত্বপূর্ণ না। তোমরা যদি আসলেই একটা সুন্দর ভালো অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো তাহলে আসলেই ভালো মার্ক পাবা। পরবর্তীতে ভিডিওতে আমি তোমাদের ইংলিশ অ্যাসাইনমেন্ট এবং ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করতে পারো সেটার একটা পোর্টফোলিও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কিন্তু আমি উত্তর দেব, কিন্তু তোমরা এই উত্তর কপি করবা না। আমি কিন্তু আগেও আমার ভিডিওতে বলেছি আমার উত্তর কেউ কপি করবা না। ধন্যবাদ।